আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে ফুলকপির ভর্তা নিয়ে হাজির হলাম। এই ভর্তা খেতে খুব সুস্বাদু, চাইলেও আপনারাও বানিয়ে নিতে পারেন। মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি একটা, আপনারা চাইলে বড় ছোট নিতে পারেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। ভর্তার জন্য পেঁয়াজ, শুকনা মরিচ, কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন, কমিয়ে বাড়িয়ে। প্যান চুলায় দিয়েছি, দিয়ে দেব ফুলকপি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ দিয়ে দেব। লবণটা বেশি দেওয়া যাবে না, পরবর্তীতে আবার দিতে হবে ভর্তা করতে। এবার পানি দিব, আবারও নেড়ে চেড়ে নেব, হলুদ লবণ মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি শক্তও যেন না হয়, বেশি নরমও যেন না হয়, তাহলে ভর্তা ঝরঝরে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। পানি শুকিয়ে নেবেন আপনারা, যাতে পানি থেকে না যায়, তাহলে ভর্তাটা ঝরঝরে হবে না। এবার তুলে নেব বাটিতে। তুলে নিলাম। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্যান চুলায় দিয়ে দিন। প্যান গরম হয়ে আসলে তেল দিন। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ দিন। শুকনো মরিচ 3-4 মিনিট ভেজে নিন লাল লাল করে। অন্যদিকে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে নিতে হবে। 3-4 মিনিট ধরে নাড়তে থাকুন। অন্যদিকে শুকনো মরিচ তুলে নিন। এবার পেঁয়াজ বাদামি হয়ে গেছে, পেঁয়াজ তুলে নিব। এবার আমার ভর্তা করতে ফুলকপি আমার ঠান্ডা হয়ে গেছে। এবার শুকনো মরিচ বোটা ছাড়িয়ে এটাকে মেখে নিব লবণ দিয়ে, যাতে লবণ আবার বেশি না হয়ে যায়। এটা স্বাদ মতো আপনাদেরকে দিতে হবে। এর সাথে পেঁয়াজ, এটাকে একসাথে করে মেখে নিব। এবার সরিষার তেল দিব, এটাকে আবারও মেখে নিতে হবে ভালো করে। মাখানো হয়ে গেলে পুরো ফুলকপিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিন, যাতে সবগুলো একসাথে মিশানো হয়ে যায়, খেতেও ভালো লাগবে। আমার ভর্তা রেডি। ধন্যবাদ সকলকে।